ক্ষমতায় বসার আগেই বিশ্বজুড়ে রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভূমিদস্যুর মতো একের পর এক ভূমি দখলের পায়তারা করে চলেছেন। নানান ফন্দিতে বাগিয়ে নিতে চাচ্ছেন বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সব জায়গা। এরই মধ্যে ঘোষণা দিয়েছেন গ্রিনল্যান্ড এবং পানামা খাল দখলের। এছাড়াও মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখার পরামর্শও দিয়েছেন নবনির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট। এর আগে কখনো কানাডা দখল করে নেওয়ার ইঙ্গিত, আবার কখনো পানামা খাল পুনর্দখলের বার্তা দিয়েছেন এই রিপাবলিকান নেতা। প্রেসিডেন্টের গদিতে বসার আগেই ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বার্তায় শুরু হয়েছে ব্যাপক চর্চা। এর মাঝে অবশ্য গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটে এগেডে বলেছিলেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, তবে মার্কিন নিরাপত্তার জন্য যে গ্রিনল্যান্ড গুরুত্বপূর্ণ তা মেনে নিয়েছিলেন তিনি। বিশ্লেষকরা বলছেন গ্রিনল্যান্ড বিপুল প্রাকৃতিক সম্পদের আধার। লোহা, আকরিক, সীসা দস্তা, হীরা, সোনা, ইউরেনিয়াম এবং তেল সহ মূল্যবান নানান প্রাকৃতিক সম্পদের ভরপুর মজুদ রয়েছে এই দ্বীপটিতে। বরফ গলার ফলে সেখানকার ভূমি ব্যবহারের সুযোগ বাড়বে এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহারের অপার সম্ভাবনাও তৈরি হবে। আর তাই আবারও ঝোপ বুঝে কোপ দিতে চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ভূরাজনৈতিক কৌশলগত দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ডের গুরুত্ব রয়েছে। ট্রাম্প বলছেন চীন এবং রাশিয়ার জাহাজগুলোর গতিবিধিতে নজর রাখার জন্য দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে ওই এলাকায় মার্কিন একটি সামরিক ঘাঁটিও তৈরি করেছে যুক্তরাষ্ট্র। এমন ঘটনায় চটেছেন ডেনমার্কের রাজা। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন কোনো পরিস্থিতিতেই নিজেদের ভূমির মালিকানা ছাড়বেন না তিনি। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার আগেই আক্রমণাত্মক বৈদেশিক নীতির রূপরেখার প্রকাশ শুরু করেছেন তিনি। এক্ষেত্রে কূটনৈতিক বিবেচনা কিংবা মার্কিন মিত্রদের উদ্বেগকে খুব একটা পাত্তা দিচ্ছেন না ট্রাম্প। সবশেষ গত ৭ জানুয়ারি ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান অনেকটাই স্পষ্ট করেছেন তিনি। তাকে প্রশ্ন করা হয় পানামা খাল এবং গ্রিনল্যান্ড দখলে নেয়ার যে চেষ্টা তিনি করছেন সেই প্রক্রিয়ায় সফল হতে সামরিক এবং অর্থনৈতিক বল প্রয়োগের সম্ভাবনা আছে কিনা। জবাবে ট্রাম্প বলেছেন, এ দুটোর কোনোটির বিষয়েই আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারছি না, তবে আমি এটা বলতে পারি অর্থনৈতিক নিরাপত্তার জন্য আমাদের এই দুটিকেই প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন প্রেসিডেন্ট পদে আসীন হয়েই তিনি কানাডার বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছেন। জাস্টিন ট্রুডোর সঙ্গে দেখা করার সময়ও মজার ছলে তাকে গভর্নর বলেও সম্বোধন করেছেন। সম্প্রতি ট্রুডো পদত্যাগের ঘোষণা করলে ট্রাম্প বলেছিলেন কানাডার অনেকেই আমেরিকার ৫১তম প্রদেশ হতে ইচ্ছুক। এর আগে ট্রাম্প বলেছিলেন আমেরিকাকে পানামা খাল ফিরিয়ে দিতে বলবো। শপথ গ্রহণের আগেই ট্রাম্পের এই ভূমি দখলের প্রবণতায় বর্তমান সময়ে ক্ষিপ্ত পার্শ্ববর্তী দেশগুলো। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।